দেখো বন্ধুরা, এই যে আমার বর এখন ডিউটি চলে গেল। এখন সব টিফিন করে ওনাকে পাঠিয়ে দিলাম, উনি এখন চলে গেল নাইট ডিউটি। এখন দেখো আমি এই যে উপরের ঘরে যাব, তার আগে চা ঠা করে মেয়েদের দিয়ে ঠিয়ে এসেছি। তোমার দাদাভাইও চা খেয়েছে, খেয়ে উনি চলে গেল ডিউটিতে। এখন আমি দেখো যে একটু বিছনাটা তুললাম, যেহেতু দুপুরবেলা শুয়েছিল মেয়ে। মেয়ে তো এই ঘরে থাকেই না, উপরের ঘরেই থাকে। উপরের ঘরেই মানে সেই সকাল থেকে উপরের ঘরেই ও দুপুর অবধি থাকে। দুপুরে এসে আবার নিচে শোয়, খেয়ে দেয়, আবার সন্ধ্যা হলে আবার চলে যায় উপরের ঘরে দিদিভাইয়ের কাছে। ওই গল্প, দুই বোনে মিলে সারাক্ষণ গল্প, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এই চলছে। তো চলো, আমাকে এখন যেতে হবে, এখন দুজনকে পাহারা দিতে হবে। এখন দিদিভাই আর দাদাভাইকে নিয়ে থাকতে হবে। তা চলো, রাত্রিরে রান্না বান্না পরে করবো, এখন সবে 7টা বাজে। তা চলো, আমি এখন উপরে যাই, চা খাওয়া হয়ে গেছে। গপুকে একটু পরে শোয়াবো, গপুকেও খেতে টেতে দিয়ে দিয়েছি। তা চলো এখন উপরের ঘরে যাই। কি করেছে বাবু, কি করেছিস বাবু? ওগুলো সব জামা প্যান্ট নামিয়েছে। এ বাবা, বাবু ওগুলো গুছা, সব এলোমেলো করেছে। দেখ কি করেছে, দেখ। ভালো হয়েছে ভাত ভাজা? খাও। আবার আমাকে আটা মাখিয়ে দেবো, আমি রুটি খাবো। আমি তো সকালবেলা ভাত খাবো না। এই যে এনে তোরটা এখানে রাখ, এনে গরম গরম সব কিছু দিয়া, কড়াইশুটি দিয়া খেয়ে নেয়। যে আমার নাতনি ঘুমায় রয়েছে, আমার মেয়ে খাচ্ছে। শীতকালে সব কিছু সবজি দিয়ে ভাত ভেজেছি। কি কি দিয়েছিস ভাত ভাজায়? ভাত ভাজায় শীতকালে সব কিছু সবজি দিয়েছি, মটরশুঁটি, ফুলকপি, বিনস, গাজর। শীতকালেই তো খাবে সব সবজি দিয়ে, আর তো খাবে না, 12 মাস তো খাবে না। সিজনের সবজি সিজনেই তো খেতে হবে, তার জন্য মূলা না, মূলা বাদ দিয়ে। মূলা কেউ খায় না। দেখো লাল শাক নিয়ে বসেছে, এখন দেখি কি রান্না করি। তো চলো, সকালে টিফিনটা দিয়ে দিলাম, এখন আটা মাখবে, তারপরে রুটি করবো। দেখো বন্ধুরা, এই যে রান্না করেছি, এখনও রান্না কমপ্লিট হয়নি। এটা দেখো, এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এদিকে দেখো সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম করেছি। যেহেতু ওরা মাছ খাবে না, এই জন্য ওদের জন্য এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে করে দিয়েছি ডিমের ঝোল। আর আমাদের জন্য করেছি দেখো ফলি মাছ দিয়ে ওলকপি দিয়ে তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে একদম মাখা মাখা করে ওলকপির তরকারি। এর সাথে আলু দিয়েছি, নিচে ভাইয়ের খাবার আছে। আর এদিকে দেখো লাল শাক ভাজা বসিয়েছি, এখনও হয়নি, কত বেলা হয়ে গেছে। এদিকে ভাত বসিয়েছি, দুটোতেই বসিয়ে দিয়েছি, 1টা বাজে, এখনও কিছু হয়নি। এদিকে দেখো, এই যে একজন টিভি দেখছে আর একজন মেয়েকে ঘুম পাড়াচ্ছে, আর এই যে একজন খেলা করছে, এই যে হনুমান, জঙ্গলি হনুমান। তো চলো, রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি এই রান্নাটা কমপ্লিট করে নিচে যাব, স্নান করবো, পুজো দেবো, অনেক কাজ বাকি। এত বেলা হয়ে গেছে। তোর দিকে করেছি, তা আমার দিকে তুই তাকিয়ে দেখ, কার দিকে করা। জঙ্গলি হনুমান কিছু বোঝে না, তো পাশের বাড়ির বাচ্চাটা কেমন ঝগড়া করে। তো চলো, এখন অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এখন মানে কী করবো দিশা পাচ্ছি না, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, কারণ এই সময় আমার রান্নাবান্না সব হয়ে যায়। মানে এই নাতি নিয়ে আমার এত দেরি হয়ে যাচ্ছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই থাক, কালকে দেখা হচ্ছে আবার কালকে।